আমরা অনেকে আমাদের বিকাশ পিন নাম্বারটা ভুলে গিয়ে একটু হতাশ হয়ে পড়ি। আবার অনেক সময় আমাদের বন্ধু বান্ধব আমাদের বিকাশ পিন নাম্বারটা জেনে যায়। আমরা দেখব কিভাবে আমাদের বিকাশ পিন নাম্বারটা পরিবর্তন করা যায় এবং হারানো পিন নাম্বারটা কিভাবে রিকভার দেওয়া যায়। তো শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। পিন নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে আপনার মোবাইলে ডায়াল প্যাডে যেতে হবে। আমি এখান থেকে ডায়াল প্যাডে যে 247# ডায়াল করলাম। এবার এখান থেকে মাই বিকাশ 7 প্রেস করে সেন্ড করলাম। আবার এখান থেকে চেঞ্জ মোবাইল মেনু পিন 3 প্রেস করে সেন্ড করলাম। এখন এখানে আমার পুরাতন পিন নাম্বারটা দিতে হবে। আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখন সেন্ড করলাম। এখন এখানে আমার পছন্দের নতুন পিন নাম্বারটি দিতে হবে, যেটা অবশ্যই 5 ডিজিটের হতে হবে। আমি এখানে 5 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিলাম। আমার প্রাইভেসির জন্য আমি এখানে একটু ব্লার করে নিয়েছি। এখন সেন্ডে ক্লিক করলাম। এখন আমাকে আবার কনফার্ম নিউ পিনটা দিতে হবে, তো আমি আবার পিনটা দিয়ে দিলাম। এখন আমাকে এমন একটি মেসেজ দেখাবে যেখানে বলছে আপনার পিন পরিবর্তনের কাজ সফল হয়েছে। এখন আমি দেখব যে আমার বিকাশ অ্যাপসটি আগের মতো কাজ করছে কিনা। সেজন্য আমি পুনরায় ডায়াল প্যাডে গেলাম। এখান থেকে আমি চেক করে দেখছি যে আমার মেইন ব্যালেন্সটা চেক করা যায় কি। আমি চেক করে নিলাম নতুন পিন দিয়ে, দেখলাম সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে। এখন দেখব ভুলে যাওয়া পিনটা কিভাবে রিকভার দেওয়া যায়। তো সেজন্য আপনাকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে গুগলটা সিলেক্ট করলাম। এখানে গুগল সার্চ বারে আপনাকে লিখতে হবে বিকাশ লাইভ চ্যাট। তো আমি এখানে বিকাশ লাইভ চ্যাটটা লিখলাম। এখন সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার জাস্ট ইউজার নামটা দিতে হবে এবং মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনার বিকাশ অ্যাপসটা খোলা আছে সেই নাম্বারটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম আর মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। তো আমার প্রাইভেসির জন্য আমি মোবাইল নাম্বারটা একটু ব্লার করে নিচ্ছি, দেন আপনারা স্টার্ট চ্যাটে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে স্টার্ট চ্যাটে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অল এজেন্টস আর বিজি নাও, প্লিজ ওয়েট। তো আপনারা এখানে এমন দেখলে কেটে দিবেন না, জাস্ট একটু পরে আপনারা মেসেজটা করতে পারবেন। এই মেসেজটা দেখার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। কাস্টমার কেয়ার থেকে আপনাকে একটা মেসেজ করবে, তারপরে আপনি মেসেজ করবেন। তো এখানে দেখুন যে বিকাশ অ্যাপস আমার লাইভ চ্যাটটা ওপেন হয়ে গেছে। তো আমি এখানে একটু স্ক্রল করে নিচে এসে দেখতে পাচ্ছি যে এখানে চ্যাট করার অপশন আছে। তো এখানে দেখেন বিকাশ থেকে আমাকে লিখছে হ্যালো, হাউ মে আই হেল্প ইউ। আমাকে তারা কিভাবে সাহায্য করতে পারে সেটা জিজ্ঞাসা করছে। তো আমি এখানে আমার সমস্যার কথাটা বলবো। তো জাস্ট আমি লিখতেছি যে আমার পিন নাম্বারটা ভুলে গেছে। এখানে আপনি আপনার বাংলিশ লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, আপনার পছন্দ। তো আমি এখানে বাংলিশে লিখলাম। তো আমি এখানে লিখছি যে আমি আমার বিকাশ পিন নাম্বারটা ভুলে গেছি, লিখে আমি সেন্ড করে দিলাম। এখন একটু পরে আপনাকে একটা ফিডব্যাক মেসেজ দিবে। এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে বলছে যে এটাই কি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আমি বললাম এটা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, ইয়েস। তো আমি ইয়েস লিখে সেন্ড করলাম। আপনি যদি এটা না করে ডিরেক্ট কাস্টমার কেয়ারে কথা বলতে চান সেজন্য আপনাকে ডায়াল প্যাডে যেতে হবে। তো আমি এখান থেকে আমার ডায়াল প্যাডে চলে গেলাম। আমি ডায়াল প্যাডে এসে এখানে ডায়াল করব 16247। এই নাম্বারে কল করার পর আমি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবো। তারপর আমি আমার সমস্যার কথা বললে তারা সমাধান করে দিবে। এই নাম্বারটায় তুলনামূলকভাবে একটু চার্জ বেশি কাটবে। আমি আরেকটা নাম্বার দিয়ে দেবো যেখান থেকে আপনারা একটু সাশ্রয় হইলেও কথা বলতে পারবেন, এবং আপনার মোবাইলে যদি কোনো ফ্রি মিনিট থাকে সেটা এখানে চার্জ হবে। সেই নাম্বারটা আমি এখন দেখাবো। তো এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে 09611116247। আবার বলি 09611116247। এই নাম্বারে ডায়াল করার পর আপনারা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। তো তাদের কাছে আপনি বলবেন যে আপনার পিনটা হারিয়ে গিয়েছে কি। এই নাম্বারে যদি আপনি ডায়াল করেন তো সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি কোনো ফ্রি মিনিট থাকে কিংবা কোনো অথবা মিনিট কার্ড রিচার্জ করে থাকেন, সেটা যে অপারেটরই হোক না কেন আপনি এখানে কথা বলতে পারবেন। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।